ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি জানতে এই মুহূর্তে চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জহিরুল মোহসান। জহিরুল, ভূমিকম্পের আতঙ্ক কতটা কাটিয়ে উঠতে পেরেছেন শিক্ষার্থীরা? বিশ্ববিদ্যালয়ের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সুমনা, সকালে যখন ভূমিকম্প হয় তখন জিয়া হলের শিক্ষার্থীরা অনেকে নানা কাজে ব্যস্ত ছিলেন, কিন্তু তখন ভূমিকম্প হওয়ার সাথে সাথে জিয়া হল সহ আশেপাশে ঢাকা বিশ্ববিদ্যালয় যতগুলো হল ছিল প্রত্যেকটা শিক্ষার্থী আসলে আতঙ্কিত হয়ে পড়েন এবং কয়েকজন শিক্ষার্থী আতঙ্কিত হয়ে হল থেকে লাফ দিয়েছে। আমি এখন রয়েছি জিয়া হলের সামনে। মুক্তিযোদ্ধা জিয়া রহমান হলের 2 তলায় নুরুল হুদা প্রথম বর্ষের শিক্ষার্থী নুরুল হুদা ছিলেন। তিনি 2 তলা থেকে লাফ দিয়ে এখানের সামনের যেই মাঠ রয়েছে সেখানে পড়ে যান এবং তার পায়ের 2টি হাড় ভেঙে গেছে। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়, সেখানে তার চিকিৎসা চলছে। এছাড়াও একই হলে আর প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছেন আরেকজন, তার নাম হচ্ছে আরাফাত। তিনি তাড়াহুড়া করে নামতে গিয়ে তার পা মচকে গিয়েছে, তাকেও ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে, তাকেও তার পায়ে আসলে চিকিৎসা করা হচ্ছে এখন বর্তমানে। তো আমরা এখানকার শিক্ষার্থীদের সাথে কথা বলে জেনেছি যে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলটি বেশ পুরনো এবং এই হলে নানা সময় আসলে প্লাস্টার খুলে পড়ার ঘটনা ঘটে। তাই যখন ভূমিকম্প হচ্ছিল শিক্ষার্থীরা অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ছিল। অনেকে ভাবছিল যে আসলে এই ভবনটি হয়তো ধসে পড়তে পারে। এই ভয়ে আতঙ্কে তারা আসলে তাড়াহুড়া করে নামতে গিয়েছে এবং অনেকে আসলে যারা প্রথম বর্ষের শিক্ষার্থী তারা বুঝতে না পেরে আসলে আতঙ্কিত হয়ে পড়ে এবং একজন আসলে দোতলা থেকে লাফ দেয়। এছাড়া আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বেশ কিছু হলেরও খবর আসলে এরই মধ্যে পেয়েছি। এর মধ্যে আমরা জানতে পেরেছি যে স্যার এএফ রহমান হলের 105 নম্বর কক্ষের আসবাবপত্র ভূমিকম্পের কারণে ভেঙে পড়েছে এবং সেখানে আসলে কেউ ছিল না, সে কারণে হতাহতের ঘটনা ঘটেনি। শামসুন্নাহার হলের এক ভবনের মিড বিল্ডিং ছিল, সেখানেও আসলে ফাটল দেখা দিয়েছে। এছাড়া কবি জসিমউদ্দিন হলে দক্ষিণ ভবনের 3য় তলায় পলেস্তারা ভেঙে পড়েছে। শিক্ষার্থীরা বারবারই বলছিলেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরনো হলগুলোর নানা সময় পলেস্তারা ভেঙে পড়ার যে ঘটনা, এই ঘটনায় তারা নানা সময়ে ক্ষুব্ধ ছিল। তবে এবার ভূমিকম্পের পর তারা আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েছে, কারণ পুরনো হলগুলো এর আগেও বেশ কিছু হলের পলেস্তারা খুলে পড়ার ঘটনা এবং ভূমিকম্পের ফলে যে ফাটল দেখা দিয়েছে আসলে এখনও তাদের মধ্যে আতঙ্ক কাটেনি এবং তারা বারবারই বলার চেষ্টা করছেন যে আসলে এই বিশ্ববিদ্যালয় হলগুলোর মেরামত এবং এই পুরনো ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে আসলে নতুন করে সংস্কার করা যায় কিনা সেই বিষয়ে খেয়াল রাখার জন্য আমরা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের দায়িত্বপ্রাপ্ত একজনের সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এরই মধ্যে নাকি সংস্কারের কাজ শুরু হয়েছে, তবে এটা এখনও শেষ হয়নি, এটা চলমান রয়েছে। এছাড়া অন্যান্য হলের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা বেশ আতঙ্কিত হয়েছে, কারণ ভূমিকম্পের পর আফটার শকের তারা একটা আতঙ্কে রয়েছে যে এরপরে যদি আবার কখনো ভূমিকম্প হয়, এই যে ফাটল দেখা দিয়েছে বা বিভিন্ন হলে শিক্ষার্থীদের মধ্যে যে আতঙ্ক রয়েছে সেই আতঙ্কের মাত্রা আরও বেড়ে যাবে এবং তারা তৎক্ষণাৎ আসলে কি করবে সেই বুঝে উঠতে না পেরে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনের কাছে তাদের দাবি রয়েছে এই হলগুলো দ্রুত ভিজিট করে এর উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। এছাড়া আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকেও শুনেছি যে তারা এরই মধ্যে সন্ধ্যার মধ্যে যে হলগুলোতে ফাটল দেখা দিয়েছে, পলেস্তারা ভেঙে পড়েছে বা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়েছে সেগুলো ভিজিট করার কথা রয়েছে। সুমনা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী জহিরুল মোহসান।